সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি তোমাদের বেরিয়ে এসেছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে। এখানে অনেকগুলো পোস্টে নিয়োগ করা হবে, বিভিন্ন পোস্টে ক্লাস 10 থেকে 10 ক্লাস 12 গ্র্যাজুয়েশন সবগুলোর জন্য এখানে পোস্ট রয়েছে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। এবং আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। এই গ্রুপগুলো জয়েন করার জন্য তোমাদের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, ওইখান থেকে জয়েন করে নেবে। এখানে আমরা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জাস্ট লাইক তোমাদের আগামী দিনে যে ত্রিপুরাতে এক্সাম হচ্ছে হাইকোর্টের গ্রুপ ডি, তোমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এলডিসি গ্রুপ ডি, অন্যান্য পোস্ট, জেল পুলিশের আগামী দিনের এক্সাম, সম্পূর্ণ সবগুলা ত্রিপুরার মধ্যে যে এক্সাম হচ্ছে সবগুলার ক্লাস আমরা এখানে করিয়ে থাকি। ঠিক আছে, সঙ্গে আমরা ত্রিপুরার সবগুলার এক্সামের ক্ষেত্রে আমাদের কাছে তোমরা নোটস পেয়ে যাবে। ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি সরকারি চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তোমাদের অবশ্যই নোটসের প্রয়োজন পড়বে। এই নোটসগুলো যদি তোমাদের লাগে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যে নোটিফিকেশনটি, সেখানে নন টিচিং পোস্ট অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, পোস্ট হচ্ছে রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সিস্টেম অ্যানালিস্ট, তারপর সেকশন অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, গেস্ট হাউস ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপর প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার, এমটিএস, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, মেডিকেল অ্যাটেন্ডেন্ট। তো দ্যার ইজ এ হিউজ ভ্যাকেন্সি। ঠিক আছে, সর্বমোট ভ্যাকেন্সি হচ্ছে 84। তার মধ্যে এখানে ডিভাইডেড রয়েছে এসসি, এসটি, ওবিসি সবগুলোর ক্ষেত্রে রয়েছে। এখন তোমাদের সাইটে এজ লিমিট এবং তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে এটা লেখা আছে। ঠিক আছে, বা তোমাদের দিল্লিতেও পোস্টিং হতে পারে, কিছু আছে ডেপুটেশন বেসিস, কিছু আছে তোমাদের এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। ডেপুটেশন বেসিসে মানে অলরেডি যারা চাকরি করছে তাদেরকে এখানে ডেপুটেশনে দিয়ে দেবে, এবং ডাইরেক্ট মানে পিওরলি রিক্রুট হবে। কিন্তু এখানে এক্সপিরিয়েন্সেরও ব্যাপার আছে, এবং ফ্রেশার্সের জন্য এখানে পোস্ট রয়েছে। এগুলো তোমরা নোটিফিকেশনটি দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এজ লিমিট এখানে সাইডে রয়েছে। তোমাদের মিনিমাম ধরে নিতে পারো তোমরা 18, এবং উপরে তোমাদের 40, 35, 32 সবগুলো রয়েছে। মানে সকলের জন্যই এখানে সুবর্ণ সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হচ্ছে 16/3 থেকে শুরু হয়ে গিয়েছে, এবং সেটা চলবে মানে 16 এপ্রিল পর্যন্ত, পুরো 1 মাসের সময় এখানে তোমরা পেয়ে গেলে। লাস্ট ডেট অফ রিসিভ হার্ড কপিজও, তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেটার হার্ড কপিও তোমাদের পাঠাতে হবে 15 দিন, মানে 16 তারিখ যে শুরু হবে শেষ হবে তার থেকে 15 দিন পাবে তোমরা সেটা পাঠানোর জন্য। ঠিক আছে, এই যে তোমাদের এখানে রয়েছে কোথায় কোথায় পাঠাবে। ফর পোস্ট রেজিস্টারের ক্ষেত্রে এই জায়গাতে, এবং ফর অল আদার পোস্ট এই জায়গার ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের এখানে ক্যাম্পাস কোনগুলো রয়েছে এখানে তোমরা দেখে নিতে পারবে। তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের প্রেফারেন্সটা সেখানে বসাতে পারবে। কোথায় অ্যাপ্লিকেশন ফি, এখানে তোমাদের লেভেল যে চাকরির যে লেভেল, মানে তোমাদের যে স্যালারি লেভেল রয়েছে সেই লেভেল অনুসারে, যাদের লেভেল 10 থেকে 14 থাকছে, যেমন রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সিস্টেম অ্যানালিস্ট, জেনারেল ওবিসির ক্ষেত্রে 3000 টাকা, এসসি এসটির ক্ষেত্রে এখানে 1500 টাকা। লেভেল 6 থেকে 9 যেমন সেকশন অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, গেস্ট হাউস, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এইগুলোর ক্ষেত্রে 2000 টাকা, এবং এসসি এসটির ক্ষেত্রে 1000 টাকা।
লেভেল 1 to 5 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, ইউডিসি এগুলোর ক্ষেত্রে তোমাদের 1000 টাকা হচ্ছে তোমাদের এসসি এসটি এবং ওবিসি এবং পিডাব্লিউডির ক্ষেত্রে, সরি এখানে এসসি এসটি এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 500 টাকা। এটা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, যেটা তোমাদের নন রিফান্ডেবল। অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলে যে রিল্যাক্সেশন থাকে এগুলো তোমরা সকলেই জানো, এখানে এটা নিয়ে আর ডিসকাশন করছি না। ঠিক আছে, এক্সামিনেশন শিডিউল কীভাবে হবে সেটা এখানে মেনশন রয়েছে। তোমরা শিডিউল অনুসারে শিডিউল অনুসারে তোমরা যদি একটার বেশি দুটাতে অ্যাপ্লাই করো সেটাও তোমরা পারবে, ঠিক আছে, কিন্তু এই শিডিউল অনুসারে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, না হলে একদিনে দুটো পড়ে যাবে, তোমরা দিতে পারবে না, ঠিক আছে। আমার কথাটার মানে হচ্ছে তোমরা যদি চাও 2-3টা পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এই শিডিউলটা দেখে করবে, তাহলে তোমাদের এখানে এক ডেটে দুটো এক্সাম পড়বে না, এখানে শিডিউল ওয়াইজ এক্সাম রয়েছে। তারপর আমরা নিচের দিকে যাচ্ছি, এইখানে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমরা সবগুলা পোস্ট নিয়ে কথা বলবো না, কিছু কিছু পোস্ট নিয়ে বাকিটা তোমরা একবার চেক আউট করে নেবে। যেমন মেডিকেল অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এখানে 10+2 নলেজ ইন কম্পিউটার এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইন লাইব্রেরি, 1 ইয়ারের এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার নলেজ তো তোমাদের সবগুলোর ক্ষেত্রে ম্যান্ডেটরি বলে নিতে পারে। যেমন এমটিএসের ক্ষেত্রে ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে 10+, শুধু 10+ বা আইটিআই সার্টিফিকেট হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এমটিএসের ক্ষেত্রে, মানে 10 পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের 10++ তোমাদের এখানে ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ফর লাইট তোমাদের মিডিয়াম হেভি এগুলো থাকতে হবে, সঙ্গে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 5 বছরের থাকতে হবে। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি, টাইপিং তোমাদের 35 WPM আর ইংলিশ এবং হিন্দি 30 WPM থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারের অপারেশনাল সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, টাইপিং স্পিড থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। ইউডিসির ক্ষেত্রে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সঙ্গে ইংলিশ হিন্দি এগুলো টাইপিংয়ের জানা থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনের সার্টিফিকেট থাকতে হবে। এইভাবে সবগুলা পোস্টে তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নেবে, কারণ আমি যদি সবগুলো বলতে যাই না এখানে অনেক লেন্থি ভিডিও হয়ে যাবে, যেগুলো সবার ভালো লাগবে না। তো আমি মেন কিছু বলে দিলাম যেগুলো ইম্পর্টেন্ট এইগুলো, এবং যে জিনিসটি ইম্পর্টেন্ট ছিল আমি সবগুলো তোমাদের সাথে এখানে ডিসকাশন করে নিলাম। এখানে ভালো অপরচুনিটি রয়েছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ভালো স্যালারিও রয়েছে, পোস্টিং ত্রিপুরাতেও কিছু কিছু জায়গায় রয়েছে, তোমরা এখানে নোটিফিকেশনটি দেখলেই বুঝতে পারবে। ত্রিপুরাতে যে সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে সেখানে পোস্টিং থাকছে, সবগুলার পোস্টিং তো আর ত্রিপুরার মধ্যে নেই, যে পোস্টিংগুলোতে যে পোস্টগুলার পোস্টিং ত্রিপুরাতে রয়েছে তোমরা যদি ওই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতে পারো তাহলে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, না হলে দিল্লিতে পোস্টিং হবে, অন্যান্য ক্যাম্পাসে পোস্টিং হবে, ভালো সব কিছু, ভালো স্যালারি থাকছে, হিউজ স্যালারি থাকছে, ভালো চাকরিও রয়েছে, ঠিক আছে। তো যদি তোমাদের এখানে ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে সেই অপরচুনিটি মিস করবে না, ওকে। আর কোনো অসুবিধা হয়ে থাকলে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের পৌঁছে যাবে, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং যারা অ্যাকচুয়ালি চাকরি করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে থাকে। ভিডিও ভালো লাগে থাকলে বা চ্যানেলের যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।